বুঝবেন এই পৃথিবীতে যে কোনো মানুষ ভালো কাজ করলে এই ভালো কাজের প্রতিদান দুনিয়াতেও মানুষ পায়, মন্দ কাজ করলে এই মন্দ কাজের প্রায়শ্চিত্ত পৃথিবীতে অনেক মানুষকে ভোগ করতে হয়। একটা অপরাধের কাজ করেছে তো সিরিয়াস লাঞ্ছনা আসছে, সিরিয়াস গঞ্জনা আসছে, অনেক বেশি অপমানিত হতে হয়েছে। মনে রাখবেন, কাজটা যখন ভালো করব এই ভালো কাজের পাওনা, কাজ যখন মন্দ করব এই মন্দ কাজের পাওনা, দুনিয়াতে যেটা আমাদেরকে দিচ্ছেন এটা হলো স্যাম্পল। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মন্দ কাজ গুনাহের কারণে আমাদের উপরে যে মুসিবতগুলি আসে এটা হলো স্যাম্পল, আযাবে আদনা। ফাইনাল পুরোপুরি পাওনা হলো পরপারে। এই জন্য একজন নেককার নেকির কারণে দুনিয়াতে যা পেয়েছে এটা তার নেকির ফাইনাল পুরোপুরি পাওনা না, এটা আখিরাতে। একজন বদকার যত বদ কাজ করেছে এই কারণে তার অনেক অপমানিত হতে হয়েছে, এটা তার ফাইনাল পুরোপুরি পাওনা না। পুরোপুরি পাওনা কোথায় বলেন? আখিরাতে। এখন একটা কথা বুঝতে হবে, হুজুর ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা? ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা? আমি ভালো কাজ করতে চাই। মনে রাখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ভালো কাজ বলা হবে ওই কাজটাকে যেটা শরীয়ত ভালো বলেছে সেটা ভালো কাজ, ইসলাম যেটাকে ভালো বলেছে সেটা ভালো কাজ। আমার নেতা বলল যে এটা ভালো কাজ, না এটা ভালো কাজ না। আমার পীর যদি বলে ভালো, এটা ভালো না। নেতার মানদণ্ডে যেটা ভালো সেই ভালো না, গবেষকের মানদণ্ডে যেটা ভালো সেটা সেই ভালোর কথা বলা হচ্ছে না। পীরের মানদণ্ডে যেটা ভালো, আমার মেধা মস্তিষ্কের মানদণ্ডে যেটা ভালো সেটা না। রব্বে কারীমের কাছ থেকে যদি ভালো কাজের পাওনা ভালো নিতে চাই, তাহলে রবের মানদণ্ডে, ইসলাম আর শরীয়তের মানদণ্ডে যেটা ভালো সেটা করতে হবে। আমার কাছে ভালো এটাতে কোনো কিছু যায় আসে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা কথা বললে বুঝবেন। একটা সময় আমাদের দেশের গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে ধান কিনতো, পাবলিকের কাছ থেকে ধান কিনতো, গভর্নমেন্ট ধানের রেট বেশি দেয়। এই কারণে এলাকার কৃষকেরা করতো কি, মেম্বার চেয়ারম্যানদের কাছে বলতো, ভাই আমাকে 100 মণ ধান একটু ঢোকাবার সুযোগ দেন, ভাই আমাকে একটু টিকিট দেন, আমি 50 মণ ধান একটু দেবো, কারণ রেটটা অনেক বেশি পায়। তো আমি যতটুকু শুনেছি, মেসালের জন্য বলছি, গভীর তাহকিকের দরকার নাই, কারণ এটা তো মূল কথা না, এটা তো একটা মেসাল। তো আমি শুনেছি যে কেউ যদি মাটির খোলাতে ধান শুকায়, শুকাইতে শুকাইতে যদি ভিতরের কোন রকমের কোনো পানির কোনো নির্যাস যদি না রাখে, এরপরেও যেই মেশিনে তারা চেক করে নেয় ওই মেশিন শো করে পানি যদি অল্প শুকায়, কিন্তু যদি কৃষক এই ধানটা পাকা করা, ফ্লোর পাকা এরকম খোলায় যদি শুকায় থাকে, অল্প শুকাইলেই শো করে। এখন আপনি যদি কৃষক মাটির খোলাতে শুকায় নিয়ে গেছেন, ভিতরের কোনো পানি পুরি কিছু নাই, আপনারটা শো করলো না। আর একজনের ভিতরে অনেক পানি আছে ওই ধানের ভিতরে, তারটা শো করবে। আপনি যদি বলেন ওর চাইতে আমারটা অনেক বেশি শুষ্ক, এই বক্তব্য কিয়ামত পর্যন্ত দিলেও কাজ হবে না। কেন? বলবে যে আমি তোমার ধান নেব, বিনিময়ে তোমাকে টাকা আমি দেব, তোমার মানদণ্ডে কোনটা শুকনা ওটা তো চলবে না, আমার মানদণ্ডে কোনটা শুকনা সেটা লাগবে। পরপরে আমি আমার ভালো কাজের প্রতিদান যদি আল্লাহর কাছে পেতে চাই, তাহলে নেতার মানদণ্ডে কোনটা ভালো ওইটা দিয়ে রবের কাছে পাওনা পাওয়া যায় না। রবের কাছে কোনটা ভালো সেটা হতে হবে। ইসলাম কোনটা ভালো বলেছে সেটা ভালো, কোরআন কোনটাকে ভালো বলেছে সেইটা ভালো, শরীয়ত কোনটা ভালো বলেছে ওইটা ভালো। শরীয়ত যেটাকে মন্দ বলেছে, আমি যতই বলি এখানে মন্দের কি আছে, মন্দের কি আছে মানে শরীয়ত তো বলেই দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো আর মন্দ, ভালো যেটা করব এটা শরীয়ত যে ভালো বলেছে সেই ভালো আমাকে করতে হবে। এবার আসেন তৃতীয় নাম্বার মেসেজ আল্লাহ পাকের। আল্লাহ তাআলা কি বলেন? ফামান যুখজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরপারে যেহেতু প্রত্যেকেরই কৃত কর্মের পুরাপুরি পাওনা দেওয়া হবে,
পরপারে যে ব্যক্তিটা তার কৃতকর্মের পাওনা পেয়ে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে ঢুকে গেল, রব বলেন এ হলো পৃথিবীর সবচেয়ে বড় সফল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আমরা পৃথিবীতে সফল কাকে মনে করি? সকলের অজান্তে হঠাৎ করে হাইব্রিড নেতা হয়ে গেছে, দেখতে দেখতে কেউ বুঝতে পারে নাই, কিন্তু অনেক বড় চেয়ার পেয়ে গেছে। মানুষ ভাবে হায় হায়, ও আসলে একজন সার্থক মানুষটি। একদিনও রাজপথে গেল না, কিন্তু চেয়ারটা কত উন্নত। ওই হাইব্রিড যে রাজপথে যাওয়া লাগে নাই, আন্দোলন করা লাগে নাই, জেল-জুলুম সহ্য করা লাগে নাই, অন্য কোনো পথে বড় চেয়ার পায় গেছে। অথবা